এসএসসি পরীক্ষায় তোমাদের যাদের জিপিএ খারাপ হয়েছে এবং যারা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এতদিন করছিলা, স্বপ্ন তো অনেক ছিল যে সাথে অ্যাপ্রন করবো, কুয়েটে অনেক ভালোটা সাবজেক্ট নিয়ে পড়বো, কিন্তু কি আর করার, জিপিএ খারাপের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি ফর্ম তুলতে পারবে না। তুমি মেডিকেল পরীক্ষা দিতে গেলে তোমার সেখানে 7, 8, 10, 12 মার্ক কেটে যায়, সম্ভব না। তো তোমার এখন টার্গেটটা কি? তোমার টার্গেটটা এখন হতে পারে, যেহেতু তোমার ইঞ্জিনিয়ারিংটা হলো না, তুমি এখন ভার্সিটি টার্গেট করবে, অথবা যারা মেডিকেল ক্যান্ডিডেটরা আছো তারা এই বছরের জন্য ভার্সিটি একটা প্রিপারেশন নিয়ে পরের বছর অথবা কেউ ইমপ্রুভ দিতে পারো, বা এমনও হতে পারে যে তোমাকে শুধু ভার্সিটির উপরেই নির্ভরশীল হতে পারে। তো আজকে আমরা কথাবার্তা বলবো যে যাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং এতদিন ধরে কোচিং করেছিল তাদের পরবর্তী করণীয়টা কি, এবং যাদের শুধুমাত্র জিপিএটা খারাপ হয়েছে। প্রথমত বিষয়টা হচ্ছে, খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে, মনে হবে যে পড়াশোনা আমাদের সম্ভব না, আমাদের এখনো কিছুই করা সম্ভব না। বিশেষ করে যারা মেডিকেল কোচিং করেছে তাদের ডিপ্রেশনটা অনেক বেশি, কারণ এই জন্য তারা মনে প্রাণে মেডিকেল কোচিং করেছে, তাদের টার্গেট একটাই, মেডিকেলের চান্স নিতে হবে। তো মেডিকেলের প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশন কিন্তু টোটালি আলাদা। মেডিকেলে তোমার থিওরি রিলেটেড বেশি আসে, আর ভার্সিটির ক্ষেত্রে তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ম্যাথে তো ম্যাথ থাকবেই, ফিজিক্সেও অনেক কঠিন টাইপের ম্যাথ আসে, কেমিস্ট্রিতেও অনেক ম্যাথ আসে। তো মেডিকেল এবং ভার্সিটি দুটোই কিন্তু প্রিপারেশন নিতে একদম আলাদা। ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি বলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে মূলত লিখিত, রিটেন, আর ভার্সিটির ক্ষেত্রে এমসিকিউ, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনটা আছে। তো মূলত আমরা টার্গেটটা করবো যে কিভাবে ভার্সিটিতে ভালো করা যায়। রিটেন তো রিটেনই, তোমার যদি কনসেপ্টটা যদি ভালো জানা থাকে তুমি রিটেন অবশ্যই ভালো করবে। তো যেহেতু মোস্ট ভার্সিটিতে এমসিকিউ আকারে কোশ্চেনগুলো আছে, তো আমরা জানবো যে এমসিকিউতে কিভাবে বেস্ট, অর্থাৎ সব থেকে ভালো করা যায়। ওকে, প্রথমত তোমার এখন থেকে একটা চিন্তা ভাবনা করা উচিত, তোমাকে ভার্সিটিতে যেভাবে চান্স পেতে হবে। তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যেখানে পড়ো, যত ডিপ্রেশন থাকুক, তোমাকে ভার্সিটি একটা সিটের জন্য তোমাকে শেষ পর্যন্ত লড়াই করতেই হবে, যেভাবেই হোক। কারণ তুমি যদি এই লড়াইটা না করো, দিন শেষে তুমি যখন বাসায় ব্যর্থ হয়ে ফিরে যাবা, তোমাকে অনেক কথা শোনাবে, তোমার বাবা মা শোনাবে, তোমার আত্মীয় স্বজন শোনাবে, তোমার বন্ধু বান্ধব শোনাবে, সবচেয়ে বড় কথা তুমি নিজে হীনমন্যতায় ভুগবা। তো তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে ক্যান্ডিডেট হোক না কেন, তোমাকে ভার্সিটির জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনের জন্য আমরা কি করব? প্রথমত কোনো কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে না। যত বড় কোচিংয়ে হোক, তুমি এখন কোনো কোচিংয়ে ভর্তি হবে না। যদি পারো প্রাইভেট ব্যাচে ভর্তি হোক, স্বল্প সময়ের জন্য প্রাইভেট ব্যাচে ভর্তি হোক, 3 থেকে 4 মাস, যে কয় মাস সময় পাবো, 3 থেকে 4 মাস না, একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হোক যেখানে স্টুডেন্ট সংখ্যা কম। তুমি জানো যে কোন প্রাইভেট ব্যাচটা ভালো হয়, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটার জন্য আলাদা হলে অনেক ভালো হয়। কিছু যদি না করতে পারো, অন্তত তুমি ফিজিক্স প্লাস ম্যাথ, আলাদা দুটো তুমি প্রাইভেট ব্যাচ তুমি রাখবাই। কেমিস্ট্রির জন্য যদি তোমার সময় থাকে বা তুমি যদি মনে করো তোমার টাকাটা আছে, তুমি পড়তে পারো, আর না পড়লেও তুমি মেডিকেলের একটা প্রিপারেশন দিও, তুমি একটা মোটামুটি একটা কিন্তু ভালো কিছু করতে পারো। আর বায়োলজি তো করার কিছু নেই, বায়োলজি তুমি মেডিকেলে যেটা পড়ছো একদম সেম, কিচ্ছু করা লাগবে না। তো তুমি টার্গেট করবো ফিজিক্স এবং ম্যাথে, এই দুটা তোমার জন্য সব থেকে ভালো হবে। কারণ মেডিকেল স্টুডেন্টরা সব থেকে উইক থাকে ফিজিক্স এবং ম্যাথে, মানে ম্যাথ রিলেটেড ক্ষেত্রে, থিওরিটা না। ওকে, এরপর নেক্সট বিষয়টা হচ্ছে এগুলো 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে তুমি
এক্সাম ব্যাচে ভর্তি হও। এটা হচ্ছে কোচিং এ এক্সাম ব্যাচ। যত পারো তোমার হাতে না গেলে যত কোচিং আছে বড় বড়, যদি উদ্ভাস থাকে উদ্ভাস, বা আরো যদি কোনো এসিএস বা যেখানে থাক তোমার আশেপাশে যদি ভালো কোচিং থাকে নাম করা, কোশ্চেন প্যাটার্ন স্ট্যান্ডার্ড, তুমি কোচিং এ এক্সাম ব্যাচে, শুধু এক্সাম ব্যাচ, যতটা পারো 2টা বা 3টা, খুব বেশি কিছু করতে হবে না। এখানে যদি তুমি 2টা দুটাতে যুক্ত থাকো, শুধু পরীক্ষার জন্য, শুধু পরীক্ষা, প্রতিদিন সাপ্তাহিক মান্থলি পরীক্ষাগুলো তুমি দিবে একদম নিয়মিত, যত খারাপ করো একদম নিয়মিত টানা, একদম পরীক্ষা যতক্ষণ পর্যন্ত না আসুক টানা চলবে, একদম টানা চলবে। এই 2টা কাজ শুরু করবে। প্রথমত প্রাইভেট ব্যাচে ফিজিক্স এবং ম্যাথ তুমি নিবাই, বায়োলজি বাসায় পড়বা, কেমিস্ট্রিটাও যদি তোমার প্রবলেম হয় তুমি আলাদা করে পড়তে পারো। আর যদি মনে করো যে আমি কেমিস্ট্রিটা পড়বো না, তুমি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবে। তো 3 নাম্বারটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। যত বেশি পারো মানে তুমি ঢাবি রাবি জাবি তুমি যেখানে পরীক্ষা দাও, মনে করো তুমি ঢাবিতে দিচ্ছ, শুধু কি তুমি ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করবে না, তুমি জাবি চবি রাবি যদি পারো গুচ্ছ কৃষি যত পারো শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবা। 2টা জিনিস সবসময় টানা রাখবা এবং এই 2টা জিনিস কখনোই ছাড়বা না। একটা হচ্ছে তোমার কোচিং এর এক্সাম ব্যাচে তোমার পরীক্ষা নিয়মিত চলবে। কোচিং এ এক্সাম ব্যাচে তোমার পরীক্ষা নিয়মিত চলবে, প্রতিদিন সাপ্তাহিক চলবেই, একদম পরীক্ষা সারাক্ষণ, মানে পরীক্ষা যতদিন পর্যন্ত শেষ না হোক তুমি ওই জায়গায় থাকলে নিয়মিত এক্সাম ব্যাচে ভর্তি হবা। এখন এক্সাম ব্যাচে কোথায় ভর্তি হবা, অনলাইনে নাকি অফলাইনে? আমি সবসময় প্রিফার করি অফলাইনে। সময়টা একটু নষ্ট হলেও তুমি যখন অফলাইনে যখন দিবা তখন তুমি নিজ হাতে মার্কিং করতেছো, নিজ হাতে দেখাচ্ছ। ওই অনলাইনে তোমার টিপে যে তুমি যে শান্তি পাচ্ছ না, ওটা দিয়ে তোমার কাজ হবে না। তোমাকে অফলাইনে সুন্দরভাবে তোমাকে এইভাবে দেখে তুমি যতটা পারো, সময়টা নষ্ট হলে তুমি করো। আর তুমি যদি মনে করো যে খুবই সময় নষ্ট হয়, আশেপাশে কোথাও নেই, তাহলে তুমি অনলাইনে করতে পারো, কারণ উপায় তো নেই। কিন্তু তোমার যদি হাতের কাছে অফলাইন থাকে ভাই, অফলাইন তোমাকে করতেই হবে, অফলাইন মাস্ট। সো কোচিং এ তুমি এক্সাম ব্যাচে ভর্তি হবা। দ্বিতীয়ত কোশ্চেন ব্যাংক, যত বেশি হয় শুধু কোশ্চেন ব্যাংক সলভ করো, শুধু কোশ্চেন ব্যাংক সলভ। শুয়ে আসো কোশ্চেন ব্যাংক সলভ, মানে ভালো লাগতেছে না এমনি, ঠিক আছে গল্প করতেছো, হ্যাঁ দোস্ত কি বলছো বল, হ্যাঁ কি বলতেছে, ওকে ঠিক। আমার সময়ে আমি মেডিকেল প্রিপারেশন নেওয়ার ফলে ভার্সিটি এত ভালো করছি, কারণ আমি প্রচুর কোশ্চেন ব্যাংক, আমি ঢাবি রাবি চবি, এরপর গুচ্ছ এগ্রি, ইভেন আমি ভার্সিটির জন্য যে বুয়েট কুয়েটের যে কোশ্চেন ব্যাংক থাকে আগে যখন এমসিকিউ গুলো আসতো ওগুলো আমি সলভ করতাম। আমি ভার্সিটি এমন কোন ইউনিভার্সিটি নেই যে যার কোশ্চেন ব্যাংক সলভ করিনি, যার ফলে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমি চান্স পেয়েছি। সো তুমি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং যে ক্যান্ডিডেট হও না কেন, তোমার প্রথম টার্গেটটা হচ্ছে তুমি একটা প্রাইভেট ক্লাসে ভর্তি হবা কয়েক মাসের জন্য, যতদিন পর্যন্ত তুমি পারো, পরীক্ষার আগ পর্যন্ত, ফিজিক্স এবং ম্যাথের জন্য। ওকে, এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য, যেহেতু তোমার ফিজিক্স এবং ম্যাথে প্রবলেমটা থাকে। আর যারা ইঞ্জিনিয়ারিং তাদের তো বায়োলজি এটা প্রবলেম থাকে। তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আমি দেখি তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি যারা এসব করে, তার জন্য আরো প্লাস পয়েন্টটা কি, তার ইঞ্জিনিয়ারিং পাশাপাশি বায়োলজি ক্লাসটা করে, যাতে করে বায়োলজিটা কিন্তু কাভার হয়ে যায়। তো তোমার যদি বায়োলজি কাভার হয়ে থাকে তো তোমার পড়ার দরকার নেই, ওটাতে তো কাভার হয়ে যাচ্ছে। পাশাপাশি তুমি ফিজিক্স এবং ম্যাথের এখানে তুমি আলাদা একটা প্রাইভেট নিবা, কারণ ইঞ্জিনিয়ারিং এ কোচিং এ পড়া হচ্ছে তোমার কনসেপ্ট থিওরি রিটেন, আর তোমার দরকার হচ্ছে এমসিকিউ টাইপের। তো তুমি এতদিন তো তুমি রিটেনের জন্য পড়াশোনা করেছোই ঢাকা ভার্সিটির জন্য, তো এখন তো তোমার তো এমসিকিউ, কারণ তোমার একটা ইউনিভার্সিটিতে দরকার, তোমার তো এখন ইঞ্জিনিয়ারিং টার্গেট না। তো তুমি ফিজিক্স এবং ম্যাথে ভর্তি হবা। আর বায়োলজিতে যদি তুমি আগে পড়া না থাকে, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্লাস বায়োলজি পড়বা। আর কেমিস্ট্রি যদি প্রবলেম হয়ে থাকে পড়বা, তোমার যখন যে সাবজেক্টের সমস্যা তুমি পড়বা। টাকা কিন্তু যাওয়ার এখনই সময়, পরে এমন যেন না হয় যে মনে হয় কেন যে আমি আরো 2টা টিউশন পড়িনি, কেন যে টাকাটা আরো একটু খরচ করতে পারি, তাহলে তো আরো ভালো কিছু করতাম।
এই জিনিসটা যেন পরে আফসোস না হয়। সো আমি দিন শেষে একটা কথা বলবো, যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিল তারা প্রাইভেট ব্যাচে ভর্তি হবা, এবং সেখানে ফিজিক্স এবং ম্যাথ দুটা তুমি ব্যাচে পড়বাই। ব্যাচে বলতে কি, তুমি ফিজিক্স এবং যেহেতু প্রাইভেট ব্যাচগুলোতে ফিজিক্সের জন্য আলাদা পড়ে, কেমিস্ট্রির জন্য আলাদা পড়ে, ম্যাথের জন্য আলাদা পড়ে, তুমি দুটো আলাদা করে পড়বা। এরপর কোচিং এ এক্সাম ব্যাচে ভর্তি হবা। অফলাইনে যদি পাও অফলাইন, অফলাইন যদি কোনোভাবে না হয় আসবে, সময় যদি অনেক নষ্ট হয়, অনলাইনে। তৃতীয়ত কোশ্চেন ব্যাংক, যত পারো শুধু কোশ্চেন ব্যাংক, যত পারো শুধু কোশ্চেন ব্যাংক। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা প্রাইভেট ব্যাচে ভর্তি হবা, ফিজিক্স এবং ম্যাথ, অর্থাৎ তোমাদের সাবজেক্টের সমস্যা। তুমি যদি মনে করো ফিজিক্স ম্যাথ আমার কোনটাই সমস্যা, শুধু বায়োলজির সমস্যা, বায়োলজি পড়লা। আর কোচিং এ এক্সাম ব্যাচে ভার্সিটির জন্য তুমি যত পারো কোশ্চেন ব্যাংক সলভ করবা অফলাইনে, আর কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। তো আশা করা যায় এই তিনটা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি তুমি একটা না একটা সিট পাবাই, যে কোনোটাই পাবলিক ইউনিভার্সিটিতে তুমি সিট পাবাই। কিন্তু এই জিনিসগুলোতে তোমাকে কন্টিনিউ করতে হবে এবং লেগে থাকতে হবে। হতাশ লাগবে, খারাপ লাগবে, মনটা অনেক কষ্টে নিমজ্জিত হয়ে যাবে, বাট তারপরেও শুধু আমি একটা কথা বলবো, হেরে যাওয়ার আগে হেরে যাও না। অর্থাৎ তুমি কাজটা করবা, তারপর হেরে যাবা, তবুও শান্তি থাকবে। কিন্তু আমি পারবো না, আমাদের হবে না, আমি হেরে যাব, এই ভয় না। সো নেভার গিভ আপ। বেস্ট অফ লাক।